আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন। জেব্রা মাছের ব্রিডিং নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে এর আগে বেশ কিছু ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখেও জেব্রা মাছের ব্রিডিং প্রসেসটা শিখে নিতে পারবেন। আর সেই সাথে আমি জেব্রা মাছ নিয়ে কাজ করতাম এবং বেশ কিছুদিন হইলো আর কি জেব্রা ব্রিডিং করতাম না, তো গত সপ্তাহে আসলে কিছু জেব্রা ব্রিডিং করাইছি এবং সেই সাথে আজকের এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে আপনাদেরকে দেখাই দেবো যে জেব্রা মাছ কীভাবে ব্রিডিং করাচ্ছি আমরা। এই আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটা দেখে দেবো যে এখানে কিন্তু আমরা জেব্রা মাছটা ব্রিডিং করাচ্ছি, তো এটা দেখাবো। এবং গত সপ্তাহে আমরা জেব্রা ব্রিডিং করাইছিলাম, সেখান থেকে আসলে আমরা দেখবো যে সেই জেব্রার কি পরিমাণ ফ্রাই আসলে আমরা পাইছি এবং ফ্রাইগুলোর গ্রোথ কেমন আসতেছে। দেখেন, এটা আসলে ঢেকে রাখছিলাম বৃষ্টির জন্য, কারণ গত কয়েকদিন যাবৎ বেশ বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, এই যে টিনটা ঢেকে দিলে ভালো দেখা যাবে। এই যে এখন দেখেন দেখা যাচ্ছে কিনা, এখন দেখেন এই যে আমাদের এইটাতে কিন্তু প্রচুর আসলে উপরের লাইটের জন্য উপর থেকে আলো পড়তেছে, এই জন্য দেখা যাচ্ছে না, বাট এইটাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জেব্রার ফ্রাই আছে। ভালোভাবে আপনাদেরকে দেখাই, দেখেন জাস্ট এই যে এবার দেখেন প্রপার লাইটের জন্য দেখা যাচ্ছে না। তো মাশাআল্লাহ অনেক ফ্রাই পাইছি এটাতে। গত সপ্তাহতে আমরা এটাতে ব্রিডিং করাইছিলাম, 1 সপ্তাহ বয়স হচ্ছে এই মাছগুলোর। এবং সেই সাথে এই ফ্রাইগুলোকে কি খেতে দিচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে বলবো একটু পরেই। তার আগে আমরা যে ব্রিডিং বক্সটা দিয়েছি সেখানে আসলে আপনাদেরকে ব্রিডিং প্রসেস সম্পর্কে একটু বলি। যদিও এখন সকলেই মোটামুটি জানেন যে জেব্রা মাছ কীভাবে ব্রিডিং করাইতে হয়। কয়েক বছর আগে অবশ্যই এগুলো একটু রিয়ার ছিল এই ভিডিওগুলো, এখন মোটামুটি সকলেই জানেন। তো গত 2-3 বছর আগের কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আছে জেব্রা মাছের ব্রিডিং প্রসেস সম্পর্কে। তো এই যে দেখেন, প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে মেল এবং ফিমেলটা আলাদা আইডেন্টিফাই করতে হবে। মেল এবং ফিমেল তো আইডেন্টিফাই আপনারা সকলেই করতে পারেন, জানেন যে মেয়ে মাছের পেটের ডিম থাকে, পেটটা ফুলও থাকে এবং ছেলে মাছগুলো একটু সরু টাইপের হয়, দেখলে এমনিতেই বোঝা যায় এই আর কি। তো ছেলে মেয়ে কিছুদিন আলাদা রাখবেন, ধরেন 15 দিনের মতো অ্যাডাল্ট মাছ যেগুলো আছে, অ্যাডাল্ট মাছগুলো 15 দিনের মতো আলাদা রাখবেন ছেলে এবং মেয়ে। তারপরে ছেলে এবং মেয়ে যখন মেয়েগুলোর পেটে যখন ডিম চলে আসবে, ডিম চলে আসার পরে এই যে এরকম করে একটা সেট আপ আপনারা রেডি করে নেবেন। এই জাস্ট দেখেন, এখানে বলে বা শেখানোর কিছু নেই, জাস্ট দেখতেছেন, দেখে এটা এইভাবে করলেই হবে। এরকম মশারির যে নেটগুলো আছে, জাস্ট এই যে এই নেটগুলো এইভাবে দিয়ে দিলেন। এটা কিন্তু পানির উপরে ভাসতেছে এই নেটটা, হ্যাঁ। আর আমি জাস্ট এই যে এখানে একটা ইটের টুকরো দিছি যেন নেটটা একটু ডেবে থাকে। এবং এই যে ট্যাঙ্কের দেখেন এই যে নিচে ফ্লোরে, এই ফ্লোরে কিন্তু ডিমগুলো পড়বে, পড়ার পরে এখান থেকে কিন্তু ডিমগুলো হ্যাচ হবে। আর এই যে দেখেন মাছগুলো কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি। তো অলরেডি আমি কাল সন্ধ্যায় দিয়েছিলাম আর কি এদের ব্রিডিংয়ে, সন্ধ্যা না অ্যাকচুয়ালি 4টা-5টার সময় বৃষ্টি হচ্ছিল একটু। এবং এদের ব্রিডিংয়ের যে একটা ওয়েদারটা, যেই এটা ছিল ওদের প্রয়োজনীয় যেই ওয়েদারটা ছিল, এটা কিন্তু গতকালকে ছিল, বেশ ভালো একটা ওয়েদার ছিল, বৃষ্টি এবং মেঘলা দিন। এই দিনগুলোতে দেখবেন জেব্রা মাছগুলো এরা ভালো ডিম দেয়। এবং সেই সাথে যদি এমনি অন্য দিনেও আপনারা যদি করতে চান তাহলে সেক্ষেত্রে একটা টিপস দিব আপনাদেরকে, সেটা হচ্ছে যে জাস্ট সেট আপ এইভাবেই করলেন, কিন্তু রৌদ্রের দিনে বা আপনার একটু আলোকিত যেই দিনগুলো আছে যেগুলোতে একটু সূর্যের আলো বেশি পড়ে, এই জায়গাগুলোতে করবেন কি জাস্ট ওই যেরকম টিন দিয়ে বা একটা কিছু দিয়ে যদি এটা দিয়ে এরপর আবার একটু ঢেকে দেবেন, মানে একটু অন্ধকার করে দেবেন ওদেরকে। জাস্ট ওদের যেই ব্রিডিংয়ের সময় যেই পরিবেশটা যেই দরকার সেইটা আর কি দিয়ে দেবেন। জাস্ট এই যে দেখেন এগুলো ডিম দিয়েছে, মেয়ে মাছগুলোর পেট কিন্তু অলরেডি ফাঁকা হয়ে গেছে, এগুলো কিন্তু অলরেডি কিন্তু ডিম দিয়েছে। এবং এই ডিমগুলো অলরেডি মোটামুটি আপনার 24 থেকে 48 ঘন্টার ভিতরেই কিন্তু এগুলো হ্যাশ হয়ে যাবে। তো হ্যাশ হওয়ার পরেও এটার একটা আপডেট আমি আপনাদেরকে ইউটিউবে দিব। আর সেই সাথে এখন আপনাদেরকে আমি দেখাবো আমার গত সপ্তাহে যেই জেব্রার যেই ফ্রাইগুলো হয়েছে, 1 সপ্তাহ বয়স হচ্ছে, এই ফ্রাইগুলোকে কী খেতে দিচ্ছে। এখন এই প্রসেস সম্পর্কে একটু আপনাদেরকে বলি। আমি জাস্ট খামারে কাজ করতে আসছি, তো কাজ করার সময় এই ভিডিওটা করতেছি। তো এই ফ্রাইগুলোকে দেখেন, এই ফ্রাইগুলো যখন ফুটবে, ফ্রাইগুলো ফোটার পরে এগুলোকে প্রথমে আপনারা খেতে দিতে পারেন আপনার ডিমের কুসুম দিতে পারেন। ডিমের কুসুম জাস্ট অল্প একটু পানিতে গুলিয়ে নিয়ে দেখবেন এটা একদম মিহি একটা পদার্থ হয়ে যাবে। তো এটা আপনারা দিতে পারেন এই ফ্রাইগুলোকে।
আবার যদি ডিমের কুসুম না পান বা ম্যানেজ করতে না পারেন, তো সেই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন। এমনিতে ময়দার যে আটা আছে দোকানে, যে নর্মালি যে ময়দার আটাগুলো পাওয়া যায়, এই আটাগুলো থেকে এই আটাগুলো পানিতে গুলিয়ে এগুলো অল্প পরিমাণে দেবেন, খুবই অল্প পরিমাণে দেবেন। বেশি দিলে কিন্তু পানিতে দিলে কিন্তু পানি আবার নোংরা হয়ে যাবে এবং অ্যামোনিয়া গ্রো করবে। এইটা একটা দিতে পারেন। আর যখন এই যে এই সাইজটা চলে আসবে, এক সপ্তাহ, এই মাছগুলো কিন্তু এক সপ্তাহ চলে আসছে, এই সাইজের মাছগুলোকে আপনারা ডাফনিয়া দিবেন। ডাফনিয়া অথবা আপনার আর দিতে পারেন, আপনার এই যে ব্রাইন শিম দিতে পারেন, ব্রাইন শিম অথবা ডাফনিয়া, এইটা দিতে পারেন লাইভ ফুড হিসেবে। তারপরেও যদি লাইভ ফুড না পান, তারপরে কিন্তু এই যে আপনার ডিমের কুসুম বা আটা, এগুলো কিছুদিন দিতে পারেন, কিন্তু এগুলো বেশি দিন পানিতে দিলে হবে কি, পানি নোংরা হয়ে যাবে। তো পানি নোংরা যেন না হয়, এদিকে একটু খেয়াল রাখবেন আপনারা। আর ডাফনিয়া কালচার করার জন্য আসলে আমরা একটা সেট আপ করছি। সেট আপ বলতে কি, আর একটা ছোটোখাটো একটা পুকুরের মতো করছি, এটা আপনাদেরকে দেখাই। জাস্ট এইটা দেখায় ভিডিওটা শেষ করে দেবো। হ্যাঁ, যে আমরা ডাফনিয়াটা কালেক্ট করতেছি কই থেকে, এবং আমাদের খামারে যে ফ্রাইগুলো হচ্ছে, এই ফ্রাইগুলোকে আমরা আসলে কি খেতে দিচ্ছি। এটা জাস্ট টোটাল আমার একটা খামার, এবং সবগুলো পানি হাউস যখন আমি ক্লিন করতেছি, সবগুলো হাউসের ক্লিন করা পানি কিন্তু এই যে এই একটা ড্রেন করছি, এই ড্রেন দিয়ে টোটালি সব পানি, আমার খামারের সব পানি কিন্তু এই যে এখানে একটা দেখেন গর্তের মতো, পুকুরের মতো করছি। এটা আরও একটু বড় করব, এখন একটু ছোট আছে। এই যে দেখেন এই পাশটা, ওই পাশটা ঘিরে দিয়েছি আর কি। এখানে আছে এই যে এটা আছে, এটা পুরোটাই আর কি করবো। এই করে এখানে আপাতত ডাফনিয়া আমি কালচার করতেছি, কিছু ডাফনিয়া ময়না যেটা আর কি, এই ছোটো ছোটো যেটা আর কি। আরেকটা পাওয়া যায় ডাফনিয়া মাগনা, ধানি জমিতে পাওয়া যায়। তো এখানে ডাফনিয়া ময়না আছে, তো এটা আর কি এখন করতেছি। তো এখান থেকে নিয়ে ডাফনিয়া ময়নাই দেবেন আপনারা। ফ্রাইগুলোকে সবসময় ডাফনিয়া ময়না দেবেন, ডাফনিয়া মাগনা কিন্তু খেতে পারবে না। তো এই আর কি। আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওগুলো রেগুলারলি যদি আপনারা দেখেন, সাপোর্ট করেন, তাহলে নতুন নতুন আসলে ভিডিও, নতুন নতুন তথ্য আপনাদেরকে শেয়ার করার একটা অনুপ্রেরণা পাই আর কি আমি। আর ডাফনিয়া কীভাবে কালচার করতেছি, আজকে ডাফনিয়াকে অলরেডি, এই ডাফনিয়ার এখানে আজকে দেখেন গত কয়েকদিন যাবত কিন্তু অনেক রোদ, সরি বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন যাবত অনেক, যার কারণে আকাশ মেঘলা মেঘলা ছিল, রোদ ছিল না। তো আজকে একটু রোদ উঠছে, এই যে দেখেন সূর্য, হ্যাঁ আজকে একটু রোদ উঠছে। এবং আজকে আমি গত কয়েকদিন আগে কিছু খোল এবং হচ্ছে আপনার গোবর সার ভিজিয়ে রাখছিলাম, সেগুলো ডাফনিয়াকে আজকে এখানে খেতে দেবো। ডাফনিয়া কীভাবে কালচার করতেছি এগুলো আসলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিব। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।